নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে দুর্দান্ত কাজ করছে। বেশ কিছু ভালো ভালো সাইনিং তারা কমপ্লিট করার সাথে সাথে আরও বেশ কিছু সাইনিং কমপ্লিট হওয়ার পথে। তো কীরকম ইস্ট বেঙ্গলে দল গঠন হচ্ছে সেই নিয়ে তো আলোচনা রয়েছে। এবার কি ইস্ট বেঙ্গলে আমরা রয় কৃষ্ণার সঙ্গে ডিমিকে একসাথে খেলতে দেখতে পারবো? তার সম্ভাবনা কতটা, কি আপডেট বেরিয়ে আসছে এই বিষয় নিয়ে, সেই নিয়ে আলোচনা রয়েছে। কিছু ট্রান্সফার নিয়েও আলোচনা রয়েছে, সেগুলোও আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে কেন যে ভুলে যাচ্ছ জানি না। সাবস্ক্রাইব কিন্তু সকলে করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমাদের কালকেই জিজ্ঞাসা করেছিলাম যে কে তোমরা সিএফএল এর আপডেট জানতে চাও। সেখানে বেশিরভাগই বলেছিলে যে হ্যাঁ, সিএফএল এর আপডেট আমরা জানতে চাই। তো সেইভাবেই কিন্তু এই মুহূর্তে দুটো সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 34 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যাকে আমরা ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলেও দেখেছিলাম, শুভম সেন। তো সেই শুভম সেনকে কিন্তু এবার সাইন কমপ্লিট করে ফেলেছে সিএফএল এর দলে। তাকে কিন্তু আমরা এবারে কলকাতা কাস্টমসের হয়ে খেলতে দেখতে পাবো। শুধু শুভম সেন নয়, তার সাথে কিন্তু 33 বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডারের প্লেয়ার বা রাইট উইঙ্গারের প্লেয়ার রাম মালিক, তাকেও কিন্তু আমরা কলকাতা কাস্টমসের হয়ে দেখতে পাবো। প্লেয়ারটা মোহনবাগানে খেলেছে, কালীঘাট এমএসএ খেলেছে, ইউনাইটেডে খেলেছে। তো অনেক ক্লাবেই খেলার অভিজ্ঞতা রয়েছে। আই লিগ চ্যাম্পিয়ন এক সময়কার প্লেয়ার। তো সেই প্লেয়ারকে কিন্তু এবছরে আমরা দেখতে পাবো সিএফএল এর এই একই দলে তারা দুজন খেলবে। তো দুর্দান্ত দুটো সাইনিং কিন্তু কলকাতা কাস্টমস করে ফেলেছে। বেশ কিছু সাইনিং কিন্তু আরও ভালো ভালো করছে অন্যান্য দলগুলো, সেগুলো পরবর্তী সময় আপডেট বেরিয়ে এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। তো এরপর আমরা সরাসরি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো। তো কাল পর্যন্ত একটা জিনিস নিয়ে তোমরা সকলেই জেনে গেছো যে ইস্টবেঙ্গল যে তাদের টার্গেটের মধ্যে সবথেকে ওপরে রেখেছিল মানে ডিমিট্রিয়সকে। তো সেই ব্যাপারটা সকলেরই জানা এবং কথাবার্তা যে অ্যাডভান্স লেভেলে সেটাও মোটামুটি জানা। এবার দেখো, অনেকের মনে তো ভয় থাকবেই, কারণ ভয় থাকাটা স্বাভাবিক। এর আগেও আমরা দেখেছিলাম বেশ কিছু বড় মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, এমনকি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার মুখেও শোনা গিয়েছিল যে ইস্টবেঙ্গলে অবশ্যই কোচ হওয়ার দৌড়ে সের্জিও লোবেরা প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস। কিন্তু শেষ পর্যন্ত মার্কাসের তরফ থেকে জানানো হয়েছিল যে এই যে ডিলটার ক্ষেত্রে ইস্টবেঙ্গল চেষ্টা চালালেও তখন লিড করছিল ওড়িশা, এবং পরবর্তী সময় সের্জিও লোবেরা ওড়িশাতে যায় এবং ইস্টবেঙ্গলের সেকেন্ড চয়েস ছিল কার্লেস কোয়াদ্রাত। তো তাকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলে সাইন হতে দেখি। তো সেই জিনিসটাই কিন্তু এখনও আবার চলছে এই ডিমিট্রিয়সকে নেওয়ার ব্যাপারে। তো যেটা মার্কাসের তরফ থেকে আপডেট যে হ্যাঁ, ইস্টবেঙ্গল অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে, বা বাদ বাকি যে কোনো মিডিয়া, বাংলা মিডিয়া বলো, ইংলিশ মিডিয়া বলো, সমস্ত মিডিয়া থেকেই কিন্তু এই জিনিসই শোনা যাচ্ছে। তো এই ব্যাপারটাই কিন্তু ইস্টবেঙ্গল এখনও অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে। এবার অনেকেই জিজ্ঞাসা করছিল যে সই কি হয়ে গেছে। দেখো, সই হয়ে গেলে তো সমস্ত জায়গা থেকেই তোমরা জানতে পারবে, একদম যারা বিশ্বস্ত সংস্থা সেখান থেকে। কিন্তু আমার কাছে যে আপডেটটা রয়েছে, আজকের পর্যন্ত এখনও সাইন হয়নি। সাইনটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। কিন্তু যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করো। অনেকে অপেক্ষা না করে এখনই তাকে ওয়েলকাম শুরু করে দিয়েছে, ইত্যাদি শুরু করে দিয়েছে, সেগুলো করো না। বা করতে পারো, কিন্তু একটুখানি অপেক্ষা করে যাওয়াটা আমার মতে বলে সবথেকে বুদ্ধিমানের কাজ। অপেক্ষা করো, ভালো জিনিসই হবে। এবার আরও একটা জিনিস কিন্তু তোমরা স্মার্ট ওয়ার্ক একটু করতে পারো। এই জিনিসটা আমি তোমাদের করতে বলবো। সেটা হচ্ছে, তোমরা তো সোশ্যাল মিডিয়া সকলেই ইউজ করো, ইনস্টাগ্রাম ইউজ করো। তো সেক্ষেত্রে তোমরা সোশ্যাল মিডিয়াতে এই ডিমিট্রিয়সের নিয়ে তাকে রিকোয়েস্ট, তাকে মানে তোমাদের তরফ থেকে ওয়েলকাম করতে পারো। এই জিনিসটা কিন্তু খুব কাজে দেয়, এটুকু তোমাদের বলে রাখছি। এর আগে মোহনবাগানের ক্ষেত্রে আমরা যখন শুনেছিলাম জেসন কামিংস আসবে, তখন কিন্তু মোহনবাগান সমর্থকরা এই জিনিসটা করেছিল, তাকে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম শুভেচ্ছা বার্তা। তো সেই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো, এর বেশি কিছু নয়। তো কালকে কিন্তু রাতের দিকে বাংলার আরও একটা বড় সংবাদ মাধ্যম থেকে আরও একটা জিনিস দাবি করা হয়েছে। সেই জিনিসটা কি, যে ইস্টবেঙ্গলে অবশ্যই এই ডিমিট্রিয়সকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা এগিয়েছে বা কথাবার্তা চালাচ্ছে। তার সাথে সাথে আরও বেশ কিছু মানে আইএসএল এ পরীক্ষিত বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। তার মধ্যে যে নামটা আমি একদমই এখনই মোটামুটি বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জর্জে পেরিরা ডিয়াজ। জর্জে পেরিরা ডিয়াজ বেঙ্গালুরুতে সম্ভবত সাইন হয়ে গেছে। এখনও প্রি কন্ট্যাক্ট বলা হচ্ছে, কিন্তু সে বেঙ্গালুরুতেই যাচ্ছে, তার আসার সম্ভাবনা নেই। কিন্তু তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে রয় কৃষ্ণাও
ইন্টারেস্ট মানে রয় কৃষ্ণাকে নেবার ব্যাপারেও ইন্টারেস্ট রয়েছে। এবার বেশ কিছু জায়গা থেকে এত মানে জিনিসগুলোকে বড় করে দেওয়া হয় না, মানে কি বলবো, যে তার কাছে নাকি কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়, যেটা সর্বত একদম ভুল কথা। ইস্টবেঙ্গলের প্রথম টার্গেট হচ্ছে ডিমিট্রিয়াস, না হলে তখন রয় কৃষ্ণাকে ভাবনা, এটা একটা হতে পারে। এছাড়া আরও একটা জিনিস যেটুকু আমি জানতে পারলাম, এই ভাবনাটাও কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে কাজে লাগাতে পারে, যে দুজন প্লেয়ারকেই যদি একসাথে খেলানো যায়। রীতিমতন ক্লেটন রয়েছে, ক্লেটনের বয়স হয়ে গেছে 37, এবার বলবে রয় কৃষ্ণারও তো 36 বছর বয়স, এত বুড়ো প্লেয়ার নিয়ে কি হবে। তো রয় কৃষ্ণার এবছরের পারফরমেন্স দেখেছো? ডিমিট্রিয়াস তো টোটাল আইএসএলে গোল করেছে 17 ম্যাচে 13টা গোল 3টে অ্যাসিস্ট, আর রয় কৃষ্ণা কিন্তু পিছিয়ে নেই, সেও কিন্তু 22টা ম্যাচে কম বেশি গেম টাইম। রয় কৃষ্ণা কিন্তু সবসময় 90 মিনিট খেলেনি, তাতেও কিন্তু 12টা গোল 1টা অ্যাসিস্ট। এছাড়া বাদবাকি যে টুর্নামেন্টগুলো হয়েছে সেখানেও এএফসিতে 8টা ম্যাচে 2টো গোল 2টো অ্যাসিস্ট, আইএসএলের প্লে অফের ম্যাচে গোল করেছে, সমস্ত জায়গায় গোল। 38 ম্যাচে 15টা গোল 6টা অ্যাসিস্ট, মানে 21টা গোলের ক্ষেত্রে কন্ট্রিবিউশন রয়েছে এই রয় কৃষ্ণার। এই দুজন প্লেয়ারকে নিয়ে যদি এএফসিতে চিন্তাভাবনা করে, আমি বলবো খুব ভালো চিন্তাভাবনা, কারণ সবসময় যখন দুজন সেন্টার ফরওয়ার্ড, বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে খেলানো হয়, আমরা সেটা দেখেছিলাম ওড়িশার ক্ষেত্রে তাদের গোল পেতে খুব একটা অসুবিধা হয়নি। মোহনবাগান দলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এএফসিতে ডবল স্ট্রাইকারে খেলিয়ে গোল পেতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী সময় যদি ক্লেটনকে সুপার সাব হিসাবে ব্যবহার করা হয় সেটাও চলবে, কোনো রকম অসুবিধা নেই। সুপার সাব হয়ে সে কিছুটা নিচে থেকেও খেলতে পারে। মাদি তালালের সঙ্গে যদি ক্লেটনকে একটু নিচে থেকে খেলানো হয়, আর উপরে যদি রয় কৃষ্ণা আর এই ডিমিট্রিয়াসকে খেলানো হয়, সেই অপশানটাও রয়েছে। কারণ এএফসিতে তোমরা সকলেই জানো 6 জন বিদেশি প্লেয়ারকে ফার্স্ট 11-এ খেলানো যায়, যেটা গত বছর পর্যন্ত হয়েছে। তো সেক্ষেত্রে যদি অ্যাটাকিং লাইনে যদি দুজন প্লেয়ার, যদি একজন ভালো মানে ডিফেন্ডার হিজাজি মাহের রয়েছে, তার সাথে যদি এরকমভাবে একটা করা যায় পরিকল্পনা, তাহলে কিন্তু সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তেই যে একদমই বলে দেওয়া যাবে না যে রয় কৃষ্ণার ব্যাপারটা পুরো ভুয়ো। হ্যাঁ, রয় কৃষ্ণার ব্যাপারে ইনকোয়ারি রয়েছে, কিন্তু কন্ট্রাক্ট পেপার পর্যন্ত অতটা নয়। আর এই রকমই ব্যাপার স্যাপার চলছে এখন, একটা সপ্তাহ এরকম চলবে আশা করি, তারপরেই মানে কোনটা দুধ আর কোনটা জল সেটা তোমরা বুঝতে পেরে যাবে, তার জন্য অপেক্ষা করো। আর কালকে কয়েকটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যে খারাপ লাগার মধ্যে আমি তো হাসি ঠাট্টা এরকমভাবেই লাইভও যখন করি আমি খুব হাসি খুশি থাকি, তোমরা সেইভাবেই আমাকে পছন্দ করো। লাইভে এসে কি কাঁদবো নাকি? সেরকম তো ব্যাপার না। আমিও কালকে হাসতে হাসতে ভালো খবর দিয়েছি, তাতেও দেখলাম অনেকের প্রবলেম। আমার কিচ্ছু করার নেই, আমি হাসি খুশি থাকতে ভালোবাসি, তাতে আপনাদের যা ইচ্ছা হোক, আমার কিচ্ছু করার নেই। আর অনেকে দেখছি মানে ভিডিওতে তো অ্যাড চলে, যে অ্যাড নিয়েও সমস্যা। তুমি কি কোনো দলের নির্দিষ্ট সমর্থক, কেন এই দলের অ্যাড দিচ্ছে? দেখো বন্ধু, এইগুলো আমাদের হাতে কিচ্ছু থাকে না, এগুলো সম্পূর্ণ এটা ইউটিউবের ব্যাপার, তারা কিভাবে কি করবে, আমাদের হাতে এসব কিছু থাকে না। তো সেটা তাদের ব্যাপার, এগুলো হচ্ছে এরকমই ব্যাপার, এগুলো একটু অ্যাডজাস্ট করে নাও। আর এত বাইরে নেগেটিভ জিনিস ছড়ানো হচ্ছে, একদম সে তাতে কান দিও না। কালকে আমি একটা পোস্ট করেছি, হয়তো তাতে অনেকের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। মোহনবাগানের কিছু ফ্যান পেজ বা কিছু মানে ওই হাওয়ায় যারা খবর ভাষায় ইস্টবেঙ্গলকে নিয়ে মজা ঠাট্টা করতে চায়, তারা এমন খবর দিল, সেখান থেকে তোমরা সবাই শুনে নাচতে শুরু করে দিলে যে মুম্বাই এসে সাইন করছে। মার্কাস বা অন্যান্য জায়গা থেকেও শুনেছো যে মুম্বাই অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে? শোনোনি তো, কে একটা মোহনবাগানের একটা পেজ থেকে বলে দিল, তোমরা শুনে নিলে? একটুখানি অপেক্ষা করো, এত অধৈর্য হলে হবে না। 12 বছর লেগেছে ইস্টবেঙ্গলকে ট্রফি জিততে, এতদিন ধৈর্য ধরেছিলে, দলের পাশে ছিলে, আর এই তো 2-3টে মাসের ব্যাপার, একটু ধৈর্য ধরতে পারছো না? ধৈর্য ধরো, ভালো কিছুই হবে, এটুকু বলতে পারি। অনেকের জ্ঞান মনে হতে পারে, অনেকের ভাটবকা মনে হতে পারে, আমার কিছু করার নেই। যেগুলো বাস্তব, যেগুলো ঠিক, সেগুলোই আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। এই ভিডিওতে এটুকুই আলোচনা। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা ইচ্ছা করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।